বিশেষ লিখিত পরীক্ষার জন্য আদৌ কি কোনো ইংরেজি বই ফলো করা লাগে? হ্যাঁ, উত্তর হলো আপনাকে অবশ্যই কোনো না কোনো বই ফলো করতে হবে। কিন্তু এই বই ফলো করা মানে না আপনি সবকিছু কমন পেয়ে যাবেন। আপনি এই আইডিয়া নিয়ে যাবেন যে আপনি লিখিত পরীক্ষায় কোনো কিছু কমন পাবেন না। আপনাকে উপস্থিত বুদ্ধি এবং প্রজ্ঞা দিয়ে পরীক্ষা হলে সবকিছু লিখতে হবে। আমি সাইদ সুমন আছি, কথা বলছি 41তম বিসিএস থেকে 45তম বিসিএস মোট 4টি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে আমি কোন কোন বিষয়গুলো কোন কোন বইগুলো যেগুলো ইংরেজি পরীক্ষার জন্য আমার খুব বেশি হেল্পফুল হয়েছে। আপনি সাধারণত ইংলিশ যে একটা বড় একটা কি আছে প্যাসেজ আসে, এই প্যাসেজটার উপরে ভিত্তি করে 100 নাম্বার বলা থাকে। এটা শুধু প্র্যাকটিসের ব্যাপার। আপনি যে কোনো একটা বই থেকে আপনি সাইফুডসের একটা বই কিনতে পারেন, কিংবা আপনি অ্যাসুরেন্সের একটা বই কিনতে পারেন, বা ওরাকল যে কোনো একটা বই কিনে আপনি এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন। কমপক্ষে 15 থেকে 20টি প্যাসেজ প্র্যাকটিস করে তারপর আপনি পরীক্ষার হলে যাবেন। আশা করি এই অ্যাসুরেন্স কিংবা সাইফুডস এই বিষয়গুলো এই বই থেকে যে কোনো একটা বই কিনে আপনি প্র্যাকটিস করলে এই বিষয়টা আপনার কভার হবে। আর বুক লিস্টের কথা যদি বলতে হয় তাহলে আসে ট্রান্সলেশনের জন্য আপনি যে কোনো একটা এডিটোরিয়াল ট্রান্সলেশন কিনে ফেলতে পারেন, এখান থেকে আপনি প্র্যাকটিস করবেন। আর সাইফুডস ট্রান্সলেশন অ্যান্ড রাইটিং বইটাও সহায়ক হিসেবে রাখতে পারেন। আর ট্রান্সলেশন শেখার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটি ভোকাবুলারি বই সবসময় সাথে রাখতে হবে, এটিও রাখার চেষ্টা করবেন। যে কোনো একটা ভোকাবুলারি বই সাথে রাখার চেষ্টা করবেন। রচনার কথা আসি, রচনার জন্য ইংরেজিতে যে কোনো বই আপনি রাখতে পারেন, তবে ইউনিক এসেটা আপনি যদি রাখেন সেটা মনে হয় একটু বেটার হবে। এখানে আপনি প্রচুর ডেটা চার্ট এগুলো পাবেন, এগুলো আপনি নোট করার চেষ্টা করবেন, নোট করে পড়লে এটা আপনার জন্য হেল্পফুল হবে। আর আরেকটা বিষয় আছে, যে বিষয়টা পত্রিকার যে মহিতদের যে সম্পাদকীয় সমাচার আছে, এখান থেকে আপনি মহিত প্র্যাকটিক্যাল ট্রান্সলেশন বইটিও সাথে রাখতে পারেন, এটি আপনি ট্রান্সলেশনের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। তো সব থেকে বেশি ইফেক্টিভ হবে সেটা হলো পত্রিকা পড়া। ইংরেজি পত্রিকা পড়া ছাড়া আপনি ইংরেজিতে ভালো করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। সুতরাং ইংরেজি পত্রিকা সব থেকে গুরুত্ব দিয়ে পড়ুন। এর পাশাপাশি অ্যাসুরেন্সের বই, সাইফুডস ভোকাবুলারি, মহিত সম্পাদকীয় সমাচার, এই বইগুলো কিংবা প্র্যাকটিক্যাল ট্রান্সলেশনের যে বইগুলো আছে এই বইগুলো পড়ার চেষ্টা করুন। মনে রাখবেন, ইংরেজির জন্য পড়া থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের সাথেই থাকুন, লেগে থাকুন। ধন্যবাদ সকলকে।